ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা যে সিরিজটা করছিলাম মণ্ডল প্রকাশনীর, সেই বইয়ের আজকে আমরা প্র্যাকটিস সেট 22 করব। এই প্র্যাকটিস সেটের যে সমস্ত কোশ্চেন আছে তার উত্তর আমি এই বইয়েরই উত্তর সেকশন থেকে নিয়েছি। কারোর কোনো কোশ্চেনের উত্তরে ডাউট হলে সেটা একবার চেক করে কমেন্ট সেকশনে লিখে দেবেন, তাহলে আমি সেটা আরেকবার চেক করে পিন করে রাখবো। শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে আর একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে জয়েন হয়ে যেতে পারেন। শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দাগে কোশ্চেনে কি বলছে, সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার হচ্ছে বিয়ের দাগ শিমুখ। দুয়ের দাগে কোশ্চেনে বলছে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির লেখক কে ছিলেন? অ্যান্সার হচ্ছে দুইয়ের এ দাগ গান্ধীজি। নেক্সট, তিনের দাগের কোশ্চেনে বলছে, সম্প্রতি প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে এর পুরো নাম কি? সম্প্রতি প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে এর পুরো নাম কি? তিনের অ্যান্সার হচ্ছে বিয়ের দাগ কৃষ্ণকুমার কুনুথ। কৃষ্ণকুমার কুনুথ। নেক্সট, চারের দাগের কোশ্চেনে বলছে, ভারতে প্রথম ইন্ডিয়ান পোস্টের পার্সেল ড্রোনের মাধ্যমে ডেলিভারি করলো কোন রাজ্য? ভারতে প্রথম ইন্ডিয়ান পোস্টের পার্সেল ড্রোনের মাধ্যমে ডেলিভারি করলো কোন রাজ্য? এটা হচ্ছে চারের সি এর দাগ গুজরাট। পাঁচের দাগের কোশ্চেনে বলছে, বাঘ সংরক্ষণ আইন কবে পাস হয়? বাঘ সংরক্ষণ আইন কবে পাস হয়? এটা হচ্ছে পাঁচের এ দাগ 1972 সালে পাস হয়। ছয়ের দাগের কোশ্চেনে বলছে, হিরোশিমাতে যে পারমাণবিক বোম ফেলা হয় তার সাংকেতিক নাম হলো? হিরোশিমাতে যে পারমাণবিক বোম ফেলা হয় তার সাংকেতিক নাম হলো? এটা হচ্ছে ছয়ের সি এর দাগ লিটল বয়। সাতের দাগের কোশ্চেনে বলছে, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? সাতের বিয়ের দাগ কাবেরী নদীর তীরে অবস্থিত। আটের দাগের কোশ্চেনে বলছে, সিএনজি এর অর্থ হলো? সিএনজি এর অর্থ হলো কি? এটা হচ্ছে আটের সি এর দাগ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। নয়ের দাগের কোশ্চেনে বলছে, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এটা হচ্ছে নয়ের বিয়ের দাগ সেতারের সাথে যুক্ত। দশের দাগে কি বলছে, হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? এটা হচ্ছে দশের সি এর দাগ 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। 11 দাগের কোশ্চেনে কি বলছে, পাল যুগে একজন বিখ্যাত দার্শনিক হলেন? পাল যুগে একজন বিখ্যাত দার্শনিক হলেন? এটা হচ্ছে 11 বিয়ের দাগ অতীশ দীপঙ্কর। 12 দাগের কোশ্চেনে কি বলছে, শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হচ্ছে এটা 12 সি এর দাগ উড়িষ্যা রাজ্যে অবস্থিত। 13 দাগের কোশ্চেনে বলছে, কোপাই নদী কার উপনদী? কোপাই নদী কার উপনদী? এটা হচ্ছে 13 এ দাগ ময়ূরাক্ষী নদী। 14 দাগের কোশ্চেনে বলছে, দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? অ্যান্সার হচ্ছে বিয়ের দাগ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত দেওধর ট্রফি। 15 দাগের কোশ্চেনে বলছে, টাইগার হিল পর্বত কোন জেলায় অবস্থিত? টাইগার হিল পর্বত কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে 15 বিয়ের দাগ দার্জিলিং জেলায় অবস্থিত টাইগার হিল পর্বত। 16 দাগের কোশ্চেনে কি বলছে, কোন হরমোনের সংশ্লেষণের অভাবে
ডায়াবেটিস মেলিটাস হয়? কোন হরমোনের সংশ্লেষের অভাবে ডায়াবেটিস মেলিটাস হয়? এটা হচ্ছে 16 সি এর দাগ। থাইরক্সিনের সংশ্লেষের অভাবে ডায়াবেটিস মেলিটাস হয়। 17 কোশ্চেনে বলছে এইচআইভি যেটা হচ্ছে এইডস রোগ হয় এইচআইভি ভাইরাসের ফলে। তো এটা এই ভাইরাসটা হলো কি? এটা হচ্ছে 17 বি এর দাগ, আরএনএ ভাইরাস এইচআইভি। নেক্সট 18 কোশ্চেনে বলছে হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক মাত্রা হলো, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক মাত্রা হলো, এটা হচ্ছে 18 এ দাগ 0.03%, 0.03%। 19 কোশ্চেনে কি বলছে? কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী? কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী? এটা হচ্ছে 19 এ দাগ রেডন। রেডন হচ্ছে সর্বাপেক্ষা ভারী। 20 কোশ্চেনে বলছে সন্ধিগত মৌল কোনটি? সন্ধিগত মৌল কোনটি? এটা হচ্ছে 20 সি এর দাগ, সিইউ। এখানে সিইউ এটা কপার, এটা ঠিক আছে। নেক্সট 21 কোশ্চেনে বলছে আগুন নেভাতে সাহায্য করে কোন গ্যাস? আগুন নেভাতে সাহায্য করে কোন গ্যাস? এটা হচ্ছে 21 সি এর দাগ, CO2। 22 কোশ্চেনে বলছে মৃণাল সেন পরিচালিত শেষ সিনেমা কোনটি? মৃণাল সেন পরিচালিত শেষ সিনেমা কোনটি? এটা হচ্ছে 22 সি এর দাগ, আমার ভুবন। নেক্সট 23 কোশ্চেনে বলছে মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে 23 বি এর দাগ, বাঁকুড়া জেলায় অবস্থিত মামা ভাগ্নে পাহাড়। 24 কোশ্চেনে বলছে প্রথম সংবিধান সংশোধনী আইন পাশ হয়, প্রথম সংবিধান সংশোধনী আইন পাশ হয়, এটা হচ্ছে 24 বি এর দাগ 1951 সালে প্রথম সংবিধান সংশোধনী আইন পাশ হয়। 25 কোশ্চেনে বলছে ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য? ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য? এটা হচ্ছে 25 সি এর দাগ, তামিলনাড়ু রাজ্যের নৃত্য। 26 কোশ্চেনে বলছে দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন? দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন? এটা হচ্ছে 26 বি এর দাগ, ইব্রাহিম লোদি। 27 কোশ্চেনে বলছে সাতপুরার পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ হলো, সাতপুরা পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ হলো, এটা হচ্ছে 27 বি এর দাগ, ধূপগড়। 28 কোশ্চেনে কি বলছে কোনটি সঠিক নয়? এখানে নিচের কোনটা সঠিক নয় সেটা দেখতে বলেছে। তো 28 অ্যান্সার হচ্ছে ডি এর দাগ, আগ্রা গঙ্গা। আগ্রা গঙ্গার পাশে নেই, এটা আগ্রাটা হচ্ছে যমুনা নদীর তীরে হবে, তো এইটা সঠিক নয়। এছাড়া হচ্ছে কটক মহানদীর তীরে, হরিদ্বার হচ্ছে গঙ্গা নদীর তীরে, আর দিল্লি যমুনা নদীর তীরে। নেক্সট এবারে হচ্ছে 29 কোশ্চেনে বলছে কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হয় না? কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হয় না? এটা হচ্ছে 29 বি এর দাগ, কেলভিন স্কেলে। 30 কোশ্চেনে বলছে মাই মিউজিক মাই লাইফ, মাই মিউজিক মাই লাইফ বইটির লেখক কে? এটা হচ্ছে 30 সি এর দাগ, রবিশঙ্কর। নেক্সট 31 কোশ্চেনে বলছে ভারতের সর্বোচ্চ গিরিপথ হলো, ভারতের সর্বোচ্চ গিরিপথ হলো, এটা হচ্ছে 31 বি এর দাগ, কারাকোরাম। 32 কোশ্চেনে বলছে পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখক কে? পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখক কে?
এটা হচ্ছে 32-এর বি এর দাগ, মানিক বন্দ্যোপাধ্যায়। 33 কোশ্চেনে বলছে অস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? অস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? এটা হচ্ছে 33-এর ডি এর দাগ, সিনেমা খাতে প্রদান করা হয়। 34 কোশ্চেনে বলছে রোধের একক কি? রোধের একক কি? 34-এর অ্যান্সার হচ্ছে এ দাগ, ওহম। ওহম হচ্ছে রোধের একক। 35 কোশ্চেনে বলছে মৌমাছির ছদ্মনামটি মৌমাছি ছদ্মনামটি কার? মৌমাছি ছদ্মনামটি কার? এটা হচ্ছে 35-এর বি এর দাগ, বিমল ঘোষের হচ্ছে মৌমাছি ছদ্মনাম ছিল। 36 কোশ্চেনে বলছে নিচের কোন সংস্থা 2023 প্লাস্টিক ওভারশুট ডে রিপোর্ট প্রকাশ করলো? অ্যান্সার হচ্ছে 36-এর এ দাগ, আর্থ অ্যাকশন। 37 কোশ্চেনে বলছে নিচের কোন কোন দেশের মধ্যে ফ্যালকন শিল্ড 2023 মিলিটারি অনুশীলন হয়েছিল? নিচের কোন কোন দেশের মধ্যে ফ্যালকন শিল্ড 2023 মিলিটারি অনুশীলন হয়েছিল? এটা হচ্ছে 37-এর অ্যান্সার হচ্ছে কি বি এর দাগ, চীন ও আরব আমির শাহীর মধ্যে। নেক্সট 38 কোশ্চেনে বলছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত কলোনিয়ালিটি সিভিলাইজেশন আর কনস্টিটিউশন পুস্তকটি কে লিখেছেন? এটা হচ্ছে 38-এর বি এর দাগ, জে সাই দীপক। 39 কোশ্চেনে বলছে নিচের কোন রাজ্যে ইনভিট্রো ফার্টিলাইজেশন IVF চিকিৎসা বিনামূল্যে করা হয়? নিচের কোন রাজ্যে ইনভিট্রো ফার্টিলাইজেশন IVF চিকিৎসা বিনামূল্যে করা হয়? এটা হচ্ছে 39-এর বি এর দাগ, গোয়াতে। 40 কোশ্চেনে কি বলছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করে? অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? 40-এর সি এর দাগ, সতীশচন্দ্র বসু। সতীশচন্দ্র বসু হচ্ছে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। 41 কোশ্চেনে বলছে সর্বপ্রথম সরলতম অণুবীক্ষণিক যন্ত্র কে আবিষ্কার করেন? সর্বপ্রথম সরলতম অণুবীক্ষণিক যন্ত্র কে আবিষ্কার করেন? এটা হচ্ছে 41-এর সি এর দাগ, লিওয়েন হুক আবিষ্কার করেন। 42 কোশ্চেনে বলছে প্রাণীদেহের যে কোষ বিভাজিত হয় না সেটি হলো? প্রাণীদেহের যে কোষ বিভাজিত হয় না সেটি হলো, এটা হচ্ছে 42-এর এ দাগ, স্নায়ু কোষ। 43 কোশ্চেনে কি বলছে কে খসড়া কমিটির কাজে সংবিধানের মুখবন্ধ প্রস্তাবনা করেন? কে খসড়া কমিটির কাজে সংবিধানের মুখবন্ধ প্রস্তাবনা করেন? 43-এর অ্যান্সার হচ্ছে বি এর দাগ, জওহরলাল নেহেরু। 44 কোশ্চেনে বলছে ভারতের সংবিধানের ধারা কতগুলি? ভারতের সংবিধানে ধারা কতগুলি? অ্যান্সার হচ্ছে 44-এর অ্যান্সার হচ্ছে বি এর দাগ, 395টি ধারা ছিল, এখন বর্তমানে এখন আছে 448টি আর্টিকেল আছে, 448টি বর্তমানে। নেক্সট 45 কোশ্চেনে বলছে ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হলো? ভারতে একটি অন্তর্বাহিনী নদীর নাম হলো, এটা হচ্ছে 45-এর অ্যান্সার কি? এটা হচ্ছে বি এর দাগ, লুনি। ভারতে একটি অন্তর্বাহিনী নদী কি? লুনি। নেক্সট 46 কোশ্চেনে বলছে মস্তিষ্কের আবরণীকে বলে? মস্তিষ্কের আবরণীকে বলে, এটা হচ্ছে সি,
মেনিনজেস। মস্তিষ্কের আবরণীকে কি বলে? মেনিনজেস। 47 কোশ্চেনে বলছে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? এটা হচ্ছে 47 বি এর দাগ। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। 48 কোশ্চেনে বলছে হলদিঘাটের যুদ্ধ হয় কত সালে? এটা হচ্ছে সি 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়। 49 কোশ্চেনে বলছে রসায়ন বিদ্যার জনক হলেন এটা হচ্ছে 49 বি এর দাগ রবার্ট বয়েল। রসায়ন বিদ্যার জনক হলেন কে? রবার্ট বয়েল। নেক্সট 50 কোশ্চেনে বলছে বর্তমান ভারত বইটি কার লেখা? বর্তমান ভারত বইটি কার লেখা? এটা হচ্ছে 50 এখানে হচ্ছে সি এর দাগ স্বামী বিবেকানন্দ লেখা। 51 কোশ্চেনে বলছে দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি? এটা হচ্ছে বি এর দাগ সিওল। 52 কোশ্চেনে বলছে বিহু লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যের? বিহু লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যের? এটার হচ্ছে অ্যান্সার 52 হচ্ছে এ দাগ আসাম। 53 কোশ্চেনে বলছে বংশগতির একক হলো 53 কোশ্চেনে বলছে বংশগতির একক কি? এটা হচ্ছে 53 সি এর দাগ জিন। 54 কোশ্চেনে বলছে প্যারাডাইস লস্ট কার লেখা? এটা হচ্ছে 54 ডি এর দাগ জন মিল্টনের লেখা। 55 কোশ্চেনে কি বলছে কাদম্বরী রচয়িতা হলেন কে? এটা হচ্ছে সি এর দাগ বাণভট্ট। 56 কোশ্চেনে বলছে অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা হলেন 56 এ দাগ কালিদাস। নেক্সট এবারে 57 কোশ্চেনে বলছে এল নিনো সৃষ্টি হয় এটা হচ্ছে 57 এ দাগ প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয় এল নিনো। 58 কোশ্চেনে বলছে ফল পাকানোর কাজে নিচের কোনটি ব্যবহার করা হয়? ফল পাকানোর কাজে নিচের কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে 58 বি এর দাগ ইথিলিন ব্যবহার করা হয়। 59 কোশ্চেনে বলছে মানুষের মুখবিবরে কত জোড়া লালা গ্রন্থি আছে? মানুষের মুখবিবরে কত জোড়া লালা গ্রন্থি আছে? এটা হচ্ছে 59 বি এর দাগ 3 জোড়া লালা গ্রন্থি আছে। 60 কোশ্চেনে বলছে জাপানের মুদ্রার নাম কি? এটা হচ্ছে 60 সি এর দাগ ইয়েন। 61 কোশ্চেনে বলছে একটি কৃত্রিম পলিমার হলো এটা হচ্ছে 61 বি এর দাগ সিল্ক। 62 কোশ্চেনে বলছে ভারতের প্রথম ইথানল প্লান্ট কোন রাজ্যে উদ্বোধন করা হয়? ভারতের প্রথম ইথানল প্লান্ট কোন রাজ্যে উদ্বোধন করা হলো? এটা হচ্ছে 62 ডি এর দাগ বিহারে। 63 কোশ্চেনে বলছে লিডার্স পলিটিশিয়ানস সিটিজেন্স বইটির লেখক হলেন লিডার্স পলিটিশিয়ানস সিটিজেন্স বইটির লেখক হলেন 63 এ দাগ রাশিদ কিরবাই। 64 কোশ্চেনে বলছে প্রথম বাঙালি মহিলা হিসাবে অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন। প্রথম বাঙালি মহিলা হিসাবে অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন
এটা হচ্ছে 64 বিয়ের দাগ, পিয়ালি বসাক, পিয়ালি বসাক। 65 দাগের কোশ্চেনে বলছে কাকে রাসায়নিক দূত বলা হয়, কাকে রাসায়নিক দূত বলা হয়। এটা হচ্ছে 65 সি এর দাগ, হরমোন, হরমোনকে বলা হয়। 66 দাগের কোশ্চেনে বলছে সম্প্রতি কোন দেশ তাদের প্রথম ডিজিটাল সেন্সাস শুরু করেছে, সম্প্রতি কোন দেশ তাদের প্রথম ডিজিটাল সেন্সাস শুরু করেছে। 66 অ্যান্সার হবে সি এর দাগ, বাংলাদেশ। 67 দাগের কোশ্চেনে বলছে ডবল ফল্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত, ডবল ফল্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত। এটা হচ্ছে 67 ডি এর দাগ, টেনিস খেলার সঙ্গে যুক্ত। 68 দাগের কোশ্চেনে বলছে সরকারি চাকরিতে সমান অধিকার এটি কোন ধরনের মৌলিক অধিকার, সরকারি চাকরিতে সমান অধিকার এটি কোন ধরনের মৌলিক অধিকার। এটা হচ্ছে 68 বি এর দাগ, সাম্যের অধিকারের মধ্যে পড়ে। 69 দাগের কোশ্চেনে কি বলছে ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়। এটা হচ্ছে 69 সি এর দাগ, রাজস্থান। 70 দাগের কোশ্চেনে বলছে বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়, বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়। এটা হচ্ছে 70 সি এর দাগ, 1995 সালে। 71 দাগের কোশ্চেনে বলছে দামোদর নদের উৎপত্তি হয়েছে, দামোদর নদের উৎপত্তি হয়েছে কোথায়। এটা হচ্ছে 71 ডি এর দাগ, ছোটনাগপুর মালভূমি থেকে। 72 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন শহরে ইউথ 20 সাবমিট অনুষ্ঠিত হবে, নিচের কোন শহরে ইউথ 20 সাবমিট অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে 72 বি এর দাগ, বারাণসীতে। 73 দাগের কোশ্চেনে কি বলছে ভারতের 51তম প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হয়েছেন, ভারতের 51তম প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হয়েছেন। এটা হচ্ছে 73 ডি এর দাগ, ডিওয়াই চন্দ্রচূড়, ডিওয়াই চন্দ্রচূড়। 74 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত, নিচের কোন শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। এটা হচ্ছে 74 ডি এর দাগ, বিজয়ওয়াড়া। নেক্সট 75 দাগের কোশ্চেনে বলছে রক্তকরবী কার লেখা, রক্তকরবী কার লেখা। এটা হচ্ছে 75 বি এর দাগ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হচ্ছে রক্তকরবী। তো আজকে এটা লাস্ট কোশ্চেন ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।